ধারাবাহিক ফুলকি শেষ হতে না হতেই যেন দম নেয়ার ফুরসত নেই অভিনেত্রী দিব্যানী মণ্ডলের। ছোট পর্দার পরিচিত মুখ থেকে খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে। এক কাজ শেষ হওয়ার আগেই তার ঝুলিতে এসেছে নতুন সুযোগ, নতুন গল্প আর নতুন চরিত্র। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ইতিমধ্যেই তার নাম ঘুরছে ব্যস্ত অভিনেত্রীদের তালিকায়। এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় দিব্যানীর নতুন কাজ। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি, তাও আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রজেক্টে। এই সিরিজে তার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাতনির ভূমিকায় দেখা যাবে তাকে। পর্দায় দুজনের সম্পর্কের রসায়ন দর্শকের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। দিব্যানীর বেড়ে ওঠা কলকাতার বাইরে। পড়াশোনার সূত্রে তিনি শহরে আসেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই অভিনয়ের জগতে হাতেখড়ি। পরিবারে কেউ বিনোদন জগতের সঙ্গে যুক্ত না থাকলেও নিজের চেষ্টা আর আত্মবিশ্বাসেই তিনি এগিয়ে চলেছেন। অভিনেত্রীর মতে সুযোগ পাওয়া যেমন সৌভাগ্যের, তেমনি প্রতিটা কাজের প্রতি দায়িত্বশীল থাকা তার কাছে সবচেয়ে জরুরি। শ্রাবন্তীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিব্যানী। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম দেখা হলেও শুটিংয়ের লুক সেটে তাদের পরিচয় আরও ঘনিষ্ঠ হয়। দিব্যানীর কথায়, এত মিষ্টি এবং প্রাণবন্ত একজন মানুষকে পর্দায় ঠাকুমা হিসেবে পাওয়া সত্যিই আনন্দের। সেই প্রথম আলাপচারিতার মুহূর্ত তিনি আজীবন মনে রেখে দিতে চান। বর্তমানে দিব্যানী ব্যস্ত রয়েছেন এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ছবির শুটিংয়ে, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। এই কাজ শেষ হলেই শুরু হবে নতুন ওয়েব সিরিজের শুটিং। একের পর এক ভিন্ন ধাঁচের চরিত্রে নিজেকে মেলে ধরাই এখন তার লক্ষ্য। প্রাপ্ত সুযোগের সঠিক ব্যবহার করে অভিনয় জীবনে আরও দূর যেতে চান দিব্যানী মণ্ডল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসবি বিনোদন আপডেট। ধন্যবাদ।